হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সম্পূর্ণ সিলেবাস দেওয়া হবে এই বাংলা বিষয়ের উপর এই ভিডিওতে, এবং কিছু নোটস দেওয়া হবে। তোমরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং খাতা নিয়ে নাও। আমি নোটসগুলো বলে দেবো, তোমরা খাতায় লিখে নাও। উত্তর সহ দেবো, কোনো টাকা পয়সা না, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো তোমাদের বাংলা বিষয়ে কী থাকছে সিলেবাসে। মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে পাখির মুখে, মায়েতরু, পূর্ণিমানুষা, বনের পরি, পাহাড়িয়া, বর্ষা সুরে, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, বোকা ঘুমের কথা, চল চল, এবং ব্যাকরণ থেকে থাকছে লিঙ্গ, ভোজন, চিঠিপত্র। এবারে তোমাদের দেখে নাও, এই প্রশ্নগুলো দেওয়া হবে এমসিকিউ বা এসিকিউ টাইপের, 1 মার্ক। এখান থেকে সমস্ত সত্য মিথ্যা, ড্যাশ পূরণ সমস্ত কিছু পড়ে যাবে এই শর্ট প্রশ্ন থেকে। চলো ভিডিও শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত হাতে থাকো। দেখো সেট 180 দেখে নাও। লিঙ্গ কয় প্রকার ও কী কী? লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ। একটি ছিল কি? একটি ছিল গাছ। মৌমাছি তাড়ানোর মন্ত্র কে জানে? ধনাই। গাছটি ভূতের নাচ করতো কখন? সন্ধ্যাবেলা। কুমির আর শিয়াল মিলে প্রথমে কী চাষ করেছিল? দেখে নাও, আলু চাষ। বৃষ্টি আসে এমন কেমন করে, তা নিয়ে প্রচলিত আছে কাদের কথার ভাড়ারে? লেপচা। বচন কয় প্রকার কী কী? বচন 2 প্রকার: এক বচন, বহু বচন। শিশে কাকে বলে? ছোট সরু খাতকে শিশা বলে। লিমেরিক কবিতাটি কে তর্জমা করেন? সত্যজিৎ রায়। 10-এর দাগের প্রশ্ন দেখে নাও। কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? মাঠে। তরাই কাকে বলে? 11 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। তরাই কাকে বলে? দেখে নাও। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন বন যার পোশাকির নাম তরাই। কারা বনে মধু কাটতে গিয়েছিল? ধনাই, আরজান ও কপিল বনে মধু কাটতে গিয়েছিল। এমন সময় ঝড় থামলো আর শুরু হলো কি? শুরু হলো ঝড় থামলে বাচ্চা অঝরে কান্না শুরু করলো। ঠিক আছে, বাচ্চারা অঝরে মানে ওই বাচ্চা গাছেরা অঝরে কান্না শুরু করলো, বুঝেছো? তারপরের প্রশ্ন দেখে নাও। ঝড় উঠলে কি কি কালো হয়ে আসে? ঝড় উঠলে আকাশ, বকুলতলা, চাঁপার বন, জল সব কালো হয়ে যায়। বচন কি? যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। ক্লিবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দ নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে, যেমন ঘর, বাড়ি ইত্যাদি। ঝড় কবিতায় ঝড় এমন কেমন কখন এসেছিল? দুপুরবেলা। মধু কাটতে কজন লোক চাই? 3জন লোক। কাঁসর ঘণ্টা কোথায় বেজে উঠলো? মন্দিরে বেজে উঠলো। মাঠ মানে চুট কবিতাটি কার লেখা? কার্তিক ঘোষ। মায়েতরু সন্ধ্যাবেলা কী করতো? মায়েতরু সন্ধ্যাবেলায় দুহাত তুলে ভূতের নাচ করতো। লিভিংস্টোন কে ছিলেন? স্কটল্যান্ডের অভিযাত্রী। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম কি? থরভূমি। 24 দাগের প্রশ্ন দেখানো। রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব কি? দেখানো, দল বেঁধে মাছ ধরতে যাওয়া। তারপরের প্রশ্ন দেখে নাও। বাংলার বাঘ নামে কে পরিচিত? আশুতোষ মুখোপাধ্যায়। যখন ঝড় ওঠে তখন আকাশ কোথায় কেমন থাকে? কালো। মাঝি কীভাবে এলো? মাঝি তাড়াতাড়ি এলো। 28 দাগের প্রশ্ন দেখে নাও। মায়ের কবিতাটি কার লেখা? অশোক বিজয় রাহার লেখা। ভগবানের প্রাসাদে গিয়ে ব্যাঙ কী দেখলো? ভগবানের প্রাসাদে গিয়ে ব্যাঙ দেখলো, সেখানে সবাই ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। ছাগলে কি মুড়িয়ে খেয়েছিল? ছাগলে পালং শাকের মতো সুন্দরী কচি নরম পাতা মুড়িয়ে খেলো। শুলো কি? শ্বাসমূল। তারপরের প্রশ্ন দেখে নাও। ড্যাশ সমস্ত দিক কেমন দিল ঢেকে? অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে? ফণি মনসাকে বাঁচায় তার কি? কাঁটা। লাগলো যে দোল। ভগবানের কাছে কি কে গিয়েছিল? ব্যাঙ। পরের প্রশ্ন দেখে নাও। ঝড় কবিতায় কবির ভারী ভালো লাগার কারণ কি? ঝড় কবিতায় আকাশে কালো মেঘ দেখে কবির ভারী ভালো লাগে। 17 দাগের প্রশ্ন দেখে নাও। মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু অনুসরণ করা। ছোট ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না কেন? দেখে নাও তোমরা স্টুডেন্ট উত্তরগুলো। আশেপাশে গাছেদের সুন্দর পাতা ছিল, কিন্তু ফণিমনসার কোনো পাতা নেই, তার জন্য ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। কুমির ও শিয়াল দ্বিতীয়বারে কী চাষ করেছিল? ধান চাষ। বিমলার ভাগে ক্ষীর কম থাকার কারণ কি? বিমলার দাদা এবং ভাই অবনীকে তার মা বেশি করে ক্ষীর দেয়, তাই বিমলার ভাগে ক্ষীর কম থাকে। 41 থেকে প্রশ্ন থেকে নাও। বালক রবীন্দ্রনাথের প্রধান চুরির দেশ কোনটি? বালক রবীন্দ্রনাথের প্রধান চুরির দেশ হলো বাইরের খোলা ছাদ। মায়েতরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে। খরা বলতে কী বোঝো? দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিহীন অবস্থা। ছুট মানে বুঝতে গেলে কী করতে হবে? ছুট মানে বুঝতে গেলে ছুটে দেখতে হবে। গরান গাছের ফুল কী রঙের হয়? হলুদ রঙের। গ্রীষ্মের একটি ফুল হলো, ফুলের নাম লেখো। ঠিক আছে, চাঁপা। ভগবানের কাছে যাওয়ার পথে ব্যাঙের সঙ্গে প্রথম কার সাথে সাক্ষাৎ হয়েছিল? মৌমাছির। ছোট ফণি মনসার মাটিতে পা না পড়ার কারণ কি? কচি নরম সবুজ পাতার জন্য। বালক রবি ছাদে স্নান করে গা মুছতেন কোথায়? বিছানার চাদরে। মাঠ মানে ছুট কবিতাটি কার লেখা? কার্তিক ঘোষ। তার পরের প্রশ্ন দেখে নাও। 49 থাকে। জুড়ি গাড়ি কি? ঘোড়া টানা গাড়ি। 50 থেকে দেখে নাও। বাঘের থাবা থেকে ধনাকে কে বাঁচিয়েছিল? তবলা গাছ। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হীরার কি মাছ? কুমির ও শিয়াল তৃতীয়বার কি চাষ করেছিল? আখ। পশ্চিমবঙ্গে কালবৈশাখী কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে।
আমার যেন লাগলো ভারী ভালো। ভালো লাগার কারণ কি? ঝড় ওঠার সময় অন্ধকারে আকাশ, বকুলতলা, চাঁপার বন এবং সমস্ত দিক কালো হয়ে যায় বা গেছে দেখে কবির অনেক ভালো লাগলো। মায়াতরী শব্দের অর্থ কি? মায়াবী গাছ, বাঘের লেজের বাড়ি কে খেয়েছিল? ধনায় ট্যাগ কি? দুটো ছোট নদী মিশে যাওয়ার ফলে যে ত্রিভুজ আকারের ভূখণ্ড সৃষ্টি হয় তাকে ট্যাগ বলে। দেখে নাও। আমি শব্দের বহুবচন কি হবে? আমরা। আমি হলো উত্তম পুরুষ। বরুণ এর স্ত্রীলিঙ্গ বাচক শব্দ কি? বারুণী। বহু বচনের একটি উদাহরণ দাও। গাছগুলো। বচনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক বচন, বহু বচন। বিপরীত শব্দ লেখো। দেখে নাও। নবীন হবে প্রবীণ, জোয়ার হবে ভাটা, কঠিন সহজ, পাপ পুণ্য, দিন রাত্রি। আর লিঙ্গ পরিবর্তন দেখে নাও। কর্তা কর্ত্রী, কবি কবি, মহিলা কবি, ঠিক আছে। বুদ্ধিমান বুদ্ধিমতী, সাহেব মেম সাহেবী, পাঠক পাঠিকা, পূজনীয় পূজনীয়া, চাকর চাকরানী, কিশোর কিশোরী, গায়ক গায়িকা, অধ্যাপক অধ্যাপিকা, গুণবান গুণবতী। সমার্থক শব্দ দেখে নাও। সমুদ্র থেকে সাগর, ফুল পুষ্প, গাছ বৃক্ষ, দিন দিবস। এবার বাক্য রচনা দেখে নাও। শাশ্বত থেকে থাকছে এই পৃথিবীতে কিছুই শাশ্বত নয়। খরার বাক্য রচনা। খরার কারণে মাঠে ফসল নষ্ট হয়ে গেছে। ঝড় দেখে নাও। গত রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল। মধুর বাক্য রচনা দেখে নাও। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। মধুর ফণিমনসা, বাগানে একটি ফণিমনসা গাছ আছে। তারপরের প্রশ্ন দেখে নাও। বচন কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণ সহ ব্যাখ্যা করো। বচন দুই প্রকার বা বচন কাকে বলে দেখে নাও। বচন কোনো ব্যাকরণে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের সংখ্যা, অর্থাৎ সেটি একটি না একাধিক তা বোঝানোর জন্য শব্দের যে রূপ পরিবর্তন ঘটে তাকে বচন বলে। বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। উদাহরণ: এক বচন ছেলে বই গাছ, আর বহু বচন হচ্ছে উদাহরণ ছেলেরা বইগুলো গাছগুলো। দেখো স্টুডেন্ট, তোমাদের আজকের ভিডিওতে তোমাদের সেট ওয়ান সমস্ত এমসিকিউগুলো দিয়ে দিলাম। এরপরে তোমাদের সেট টু দেবো, বড় প্রশ্নগুলো। তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে ক্লাস 5-এ, তোমরা এই এমসিকিউগুলো রেডি করো। বেশিরভাগ স্কুলে এই সমস্ত এমসিকিউই দেওয়া হবে, এর বাইরে থেকে এমসিকিউ আসবে না বলতে চলে। কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে। তাই তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরপরে তোমাদের সেট টু দেওয়া হবে, দেখে নাও তোমাদের সেট টু দেওয়া হবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদেরকে। ধন্যবাদ।